শীতের শুরু থেকে বাজারে প্রচুর পুঁইফল পাওয়া যাচ্ছে। পুষ্টিগুণে ভরপুর এই পুঁইফল আমাদের কতটা উপকারী কম বেশি সবাই আমরা জানি। আজকে আমি চাপা শুটকি দিয়ে পুঁইফল রান্না করব। গরম ভাতের সাথে শুটকি দিয়ে পুঁইফল রান্নাটা খেতে দারুণ লাগে। আমি আমাদের ছাদ বাগান থেকে কিছু পুঁইফল ছিঁড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর পুঁইফল হয়ে আছে। পুঁইফলের সাথে আমি ডগা সহ কিছু পাতাও নিয়ে নিলাম। পুঁইফল রান্নায় আমি কিছু পুঁই পাতাও দিয়ে থাকি, এতে করে খেতে ভালো লাগে। আমি বেশ কতগুলো পুঁইফল আর পুঁই পাতা নিয়েছি। পুঁইফলগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই পুঁই ফলগুলো আমি চাপা শুটকি দিয়ে রান্না করব। তো আমি এখানে 5টা চাপা শুটকি নিয়েছি। শুটকি থেকে প্রথমে আমি আঁশটা তুলে নিব। পুটির চাপাগুলোর মাথাও ফেলে দিয়েছি। অনেক সময় চাপা শুটকির মাথা সহ রান্না করলে তিতা লাগে খেতে, তাই শুটকির মাথা এবং পেট ফেলে দিয়েছি। শুটকিগুলো ভালো মতো কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ আর পেঁয়াজটা একসাথে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখবেন শুটকিগুলো সাথে সাথে নরম হয়ে গলে গেছে। এবার একে একে বাকি সব উপকরণ দিয়ে দিব। শুটকি রান্নাতে কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে, তো আমি এখানে বেশ কতগুলো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। পরিমাণ মতো হলুদের গুঁড়া আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়েছি, একটুখানি ধনিয়ার গুঁড়া আর একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিব। মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা পুঁইফল আর পুঁই পাতাগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে পুঁইফল রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। পুঁই শাকটা কিন্তু কষানোর মধ্যে দেখবেন কিছুটা পানি উঠে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এই পুঁইফলটা আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। পুঁইফলটা আমার সাধারণত শুটকি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। এইদিকে পুঁইফলটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি রান্নার শুরুতেই যেহেতু লবণ দিয়েছিলাম, তো লবণটা টেস্ট করে আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তো এখানে আমি আবার স্বাদ মতো আরেকটুখানি লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। পাকা পুঁই ফলের কারণে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর পুঁই ফলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পানিটা আরো কিছুটা শুকিয়ে নিব। এরপর বেশ কতগুলো দেশি ধনিয়া পাতা আগে থেকে বেছে ধুয়ে কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আবারও ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। এই ধরেন 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু আরো শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। আমি কিন্তু এখানে ঝোল রাখিনি, একেবারে মাখো মাখো করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এই পুঁইফল রান্নাটা খেতে এতটাই মজা, আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। পুষ্টিগুণে ভরপুর এই পুঁইফল একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, কতটা মজার।